হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আসছে। এরকম ভিডিও কিন্তু বর্তমানে ইউটিউবে কিন্তু খুবই জনপ্রিয়। আর এরকম ভিডিও কিন্তু বর্তমানে টিকটক বা লাইকে দেখে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। যারা এরকম ভিডিও এডিটিং করে আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। তো আপনি যদি আপনার ভিডিওটি ভাইরাল করতে চান তাহলে এরকম একটা ভিডিও এডিটিং করে ভাইরাল হতে পারেন। তো এরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। আর এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ফ্রি ভার্সন ইউজ করতে চান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনতে আমরা এরকম একটা ভিডিও তৈরি করব। তো এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা প্রজেক্টে ক্লিক করব। তো এখান থেকে আমরা দুইটা যে ফাইল দেখতে পারতেছেন, একটা হচ্ছে সং বিটমার্ক আর একটা হচ্ছে স্ট্যাক ইফেক্ট। তো এই দুইটা ফাইল আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কীভাবে ডাউনলোড করবেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দেখে নিতে পারেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমাদের ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু আমাদের ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে। তো এখান থেকে আমরা প্রথমে সং বিটমার্ক এটা ওখান থেকে ওপেন করে নিব। আর এখানে যে ইমেজগুলো ইউজ করা হবে সবগুলো ইমেজ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই থ্রি বাটনে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এখানে ইমেজের আমরা বাকি অংশ এখান থেকে ডিলিট করে দিব। তো তারপর এখান থেকে ডিলিট করে দেওয়ার পর দেখুন এখানে আমি ইমেজ অ্যাড করেছি। এই ইমেজে আপনারা কি কোন ইফেক্টটি ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা ব্যাক করবো, ব্যাক করে এখান থেকে আমরা সেকেন্ড ইফেক্ট আসবো। আসার পর এখান থেকে দেখুন প্রথম যে ইফেক্ট আছে এই ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা ফিক্সে সং বিটমার্ক আসবো। আসার পর এখান থেকে আমরা এটার উপরে এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা এটার উপর অ্যাপ্লাই করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখান থেকে দেখুন ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ছোটো ছোটো বিটের পরে দেখুন দুইটা তিনটা বড় বিট আছে। তো আমরা এই বড় বিটেতে এই সেম ইফেক্টটি আমরা এখান থেকে অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে আরও একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যারো বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর এখানে দেখুন আরও একটা বড় বিট আছে। আমরা এই বড় বিটগুলোতে আমরা ইমেজগুলো অ্যাড করে দিয়ে আমরা কিন্তু এই সেম ইফেক্টটি আমরা অ্যাপ্লাই করে দিব। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, বাকি অংশ ডিলিট করে দেখে এটার উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা এটার উপরে এই ইফেক্ট অ্যাড করে দিলাম, এটার উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে যে ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন, যে ছোটো ছোটো ভিডিও কিন্তু আমাদের ইমেজগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি একটা ইমেজ অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিই। তারপর এখান থেকে বাকি অংশ ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা স্টেক ইফেক্টে আসবো। আসার পর এখানে যে ছোটো বিটটা দেখতে পাচ্ছেন এটার উপর আমরা দ্বিতীয় বিটে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে আমরা কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা যে ইমেজগুলো অ্যাড করেছিলাম ছোটো ছোটো বিটে, সেই ছোটো ছোটো বিটে কিন্তু আমরা এই ইফেক্টটি অ্যাড করে দেবো। তো এখানে আপনারা যতগুলো ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন সবগুলো ছোটো ছোটো বিটে আপনারা এই ইমেজগুলো অ্যাড করে দেবেন। এখানে দেখলে যেগুলো সবগুলো ছোটো ছোটো বিটে এই ইমেজগুলো অ্যাড করে দেবেন। তারপর এখানে আসার পর আপনারা এখান থেকে কিছু গ্রুপ এবং লেয়ার দেখতে পারবেন। তো এই গ্রুপ লেয়ারগুলোতে আপনারা কীভাবে ইমেজগুলো অ্যাড করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে নিচের যে ব্লু কালারের অপশনটি দেখতে পাচ্ছেন এই ফাইলটাতে ওপেন করার পর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল্ডে যাবো। স্টার বাটনে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা ইমেজ অ্যাড করে দেবো। তো এখানে আপনারা যে ইমেজটি অ্যাড করবেন সেই ইমেজটি কিন্তু আপনারা তারপরের ইসেও ইউজ করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের একটা ইমেজ কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কিন্তু এই গ্রুপ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এডিট গ্রুপে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইমেজ নামের যে অপশনটি আছে এখান থেকে আমরা ব্লু কালার এটার উপর ক্লিক করে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম ওই সেম ইমেজটি কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। এখান থেকে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের সেম ইমেজটি অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে একটু ব্যাক করলাম। ব্যাক করে আসার পরে দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি ছিল এখানে ফার্স্টেও কিন্তু সেই ইমেজটি চলে আসছে। তারপর এখান থেকে আমরা গ্রুপ অপশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে এখানে যে ইমেজ নামের অপশনটি আছে এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে দেবো। ইমেজ নামের অপশনটিতে ক্লিক করে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ইমেজ নামের অপশনে ক্লিক করে এটাকে আমরা গ্রুপে এডিট গ্রুপে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ইমেজ নামের অপশনটি আছে এটার উপর ক্লিক করে আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটন ক্লিক করে আমরা এখান থেকে আরও একটা ইমেজ কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো। এখান থেকে আমি এই ইমেজটি অ্যাড করে দিচ্ছি।
তারপর এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেল। তো এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, কালারটা চেঞ্জ করার জন্য এই গ্রুপে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন ইফেক্ট নামের অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমরা এদিকে আসলাম, আসার পরে আপনারা যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারের যদি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই লেয়ারের কালারটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই গ্রুপের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা এই কালারে এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। দেখুন এখানে কালার, যে কোনো কালার আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের যে কালারটি ভালো লাগে। তারপর এখান থেকে কী করবেন, আপনারা এই গ্রুপের লেয়ারটির উপর ক্লিক করেন। তারপর এখান থেকে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করবেন। তারপর অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে আপনার এই যেটা আমরা কপি করেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দেবো। দেখুন এখান থেকে আমরা এটার উপর আমরা পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের গ্রুপ দুইটা হয়ে গেল। তো এখানে আপনারা যত বড় বড় বিট দেখতে পাচ্ছেন সবগুলো বিটে কিন্তু আমাদেরকে এই গ্রুপটা কিন্তু আমাদের এখানে পেস্ট করে দেবে। তো বাকি অংশ আপনারা এখানে লেগে দিবেন। তো দেখুন এখানে কিন্তু ওই মাঝখানে কিন্তু একটু ফাঁকা আছে, তো ফাঁকা যায় এখানে লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের বাকি অংশটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আর এখান থেকে আমরা সবগুলো এটার উপর বাকি অংশ আমরা এখান থেকে কেটে দেবো। তারপর এখান থেকে যে বড় বড় বিটগুলো আছে সবগুলো বিটে কিন্তু আমাদের এই ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। এরকম করে আমি আপনাদেরকে যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি এরকম করে আপনাদের কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তো আর বাকি অংশগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। তো এখানে কিন্তু আমাদের লেয়ারগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেছে। তো এরকম করে আপনারা সবগুলো ইসের উপরে কিন্তু আপনারা লেয়ারগুলো অ্যাড করে দেবেন। আর এই লেয়ারের আপনারা যে ইমেজগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা সেমভাবে এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে ইমেজের উপর ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে আপনারা ইমেজগুলো চেঞ্জ করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা আরও একটা টেমপ্লেট দেখতে পারবেন, যে এটা ইফেক্টের উপরে আপনারা ইমেজ কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে যাবেন। তারপরে স্টার বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ কিন্তু আপনি এটার উপর ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পর স্টার বাটনে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেছে। তো এখানে আপনারা ইমেজটি অ্যাড করার জন্য আপনারা এখানে 9:16 রেশিওতে যদি আপনারা ইমেজটি অ্যাড করেন তাহলে কিন্তু ইমেজটি দেখতে ভালো দেখা যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 9:16 যে রেশিওতে আমরা ইমেজগুলো ক্রপ করেছিলাম সেই ইমেজ থেকে আপনারা যে কোনো একটা ইমেজ এখান থেকে আমি নিব। তো এখান থেকে আমি 9:16 এই ইমেজটি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা দিলাম, তাহলে কিন্তু আমাদের ইমেজটি এখন ভালো দেখা যাইতেছে। তারপর এখান থেকে আপনারা যে ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো বিটে আপনারা কোন ইফেক্ট অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজগুলো সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিব। তো এখানে আমি ইমেজের ফাইলটা চুজ করে নিচ্ছি। তো এরকম করে আপনারা সবগুলো ইমেজগুলো এখানে কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন, যেগুলোভাবে আপনারা ইমেজগুলো অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিচ্ছি। তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো দেওয়ার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেবো। তো এটার উপর আপনারা প্রথমে যে ইফেক্টটি অ্যাড করেছিলাম সেই ইফেক্টটি আপনারা এখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পর এটাও কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করে দিবেন। তো এখান থেকে আমরা আসার পর এখান থেকে একটু এদিকে আসার পর এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা কিন্তু এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো এখান থেকে আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিলাম। তো এখান থেকে যে ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো বিটে কিন্তু আমাদের এই সেম ইমেজটি অ্যাড করে দিবেন। তারপর এখানে দেখুন অনেক একটু বড় বড় বিট আছে, সেই বিটগুলোতে আপনারা আরও ইমেজ অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। ইমেজটা আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজের বাকি অংশ ডিলিট করে দিই। এখানে আমরা এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেকেন্ড ইফেক্ট আসবো। এখান থেকে আমরা যে থার্ড ইফেক্টটি আছে থার্ড ইফেক্ট এখান থেকে আমরা কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা বিট মার্ক ওপেন করার পরে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের বগলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর এই ইফেক্টটি অ্যাড করে দেবো। তো দেখুন এখানে যে বড় বড় বিটগুলো আছে সবগুলো বিটে কিন্তু আমাদের এই সেম ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। তারপর এখানে আমরা দেখুন লাস্টের দিকে আসবো। লাস্টের দিকে আসার পর এখান থেকে আমরা ছোটো ছোটো বিট দেখতে পারেন, সেই ছোটো ছোটো বিটে কিন্তু আপনারা ইমেজগুলো অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা কোন ইফেক্টটি ব্যবহার করবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো। আসার পরে লাস্টের যে আমাদের লাস্ট যে ইফেক্টটি আছে সেই ইফেক্টটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিট মার্ক ওপেন করার পর এখান থেকে আমরা লাস্টে এই ইফেক্টটি অ্যাড করে দেবো। তো লাস্টে ছোটো ছোটো বিট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বিটে কিন্তু আমাদের এই ইফেক্টটি অ্যাড করে দিতে হবে। তো এরকম করে আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ করে দেখে যদি এরকম করতে পারেন তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু কন্টিনিউ হয়ে যাবে, এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা অনেক অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।